আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি বাংলা ভিডিও টিউটোরিয়ালস নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউটিউব অডিয়েন্স রিটেনশন। আমার একটি ভিডিওতে অডিয়েন্স রিটেনশন আসছে 73.6%। আমার ভিডিওটা হচ্ছে 1.07 মিনিটের। তাহলে আমার অডিয়েন্স রিটেনশন হচ্ছে 0.49 সেকেন্ড এভারেজ। 0.49 সেকেন্ড মানে হচ্ছে যে ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখতেছে তারা আমার ভিডিওটা ম্যাক্সিমাম 0.49 সেকেন্ডস দেখতেছে, কিন্তু আমার ভিডিওটা হচ্ছে 1.076 সেকেন্ডসের, যা বলা হচ্ছে 67 সেকেন্ডসের। তাহলে এখানে অডিয়েন্স রিটেনশনে যাওয়ার আগে আমার একটা জিনিস বুঝতে হবে যে অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে ইউটিউবে অনেক ভিডিও পপুলার হয়, ইউটিউবে অনেক পপুলার ভিডিও আসে, অনেক ভিডিও পপুলার রেঞ্জে চলে যায়। তাহলে অডিয়েন্স রিটেনশন যদি 73% হয়, বেসিক্যালি ইউটিউব যদি কোনো ভিডিওতে এসইও অ্যালগরিদম অ্যাপ্লাই করে সেই ভিডিওটার জন্য আপনি 50 থেকে 60% রাখতে পারলেই এনাফ। তাহলে দেখা যাচ্ছে যে ইউটিউবে যদি আপনি 73.6% রাখছেন, তাহলে এখানে 73.6% আসছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমার অডিয়েন্স রিটেনশন খুবই ভালো এবং মোটামুটি ভালো। 70%-এর উপরে অডিয়েন্স রিটেনশনকে খুবই ভালো বলা হয়। তাহলে চলেন এখানে দেখি যে আমি কিভাবে 73.6% পারছি, এই ক্যালকুলেশনটা ক্লিয়ার করি। যে আমরা এখন ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর যাওয়ার পরে দেখি যে 67 সেকেন্ডসের একটা ভিডিও আমার জন্য 100% রিটেনশন যদি হয়ে থাকে, তাহলে 1 সেকেন্ডের একটা ভিডিও রিটেনশন হবে আপনার 100/67, আর 49 সেকেন্ডসের রিটেনশন কত হবে? তাহলে আমরা দেখলাম 100 গুণন 49 ডিভাইডেড 67, নিয়ারলি 73.13, যেটা এখানে দেখাচ্ছে 73.6%। একটু কম বেশি আছে, হয়তো এখন একটু ভিউজ বেশি আছে, ইউটিউব 2 দিন পরে ভিউজ দেখায়। 73.16 সে জায়গায় দেখাচ্ছে 73.6%, মানে নতুন ভিডিও অ্যাড হয়ে সে ক্যালকুলেশন করে পার্সেন্টেজ করে ফেলাইছে, কিন্তু সেটা এখনো আমার এখানে স্ট্যাটিস্টিক্সে দেখায় না, 1328 দেখাচ্ছে। যখন একটু বেশি হবে তখন হয়তো দেখা যাবে যে আর একটু হেল্পফুল হবে। তো ওভারঅল 73% হয়েছে। তো এখানে টোটাল ওয়াচ টাইম হচ্ছে আপনার 18.2 আওয়ার্স টোটাল ওয়াচ টাইম। এবং যার রিটেনশন ভালো থাকে তাকে ইউটিউব অনেক ভালো পরিমাণ রেভিনিউ দেয়। যেমন আমার এই ভিডিওটাতে রেভিনিউ আসছে $3.5। যেমন ধরেন দেখি, $3.5 রেভিনিউ আসছে, $3.25 আসছে 1.3K ভিউজে। চলেন আমরা দেখি তাহলে কত পাইলাম। 1.3 মানে হচ্ছে ইনটু 1328 ভিডিওর জন্য আমি পাইছি $3.25। 3.25 গুণন 45 ডিভাইডেড 55 প্লাস 3.25 5.90 ডিভাইডেড 1.3, তাহলে আমি প্রতি 1000-এর জন্য পাইছি, যেটা ইউটিউব কেটে নিয়ে গেছে 4.54 আমার ইজিলি আসতেছে। আবার একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, দেখি 3.25 গুণন 45, ইউটিউব 45% কেটে নিয়ে গেছে, ডিভাইডেড 55 প্লাস 3.25 $5.90 আসছে আমার 1300 ভিউজের জন্য। 1300 ভিউজের জন্য আমার ওভারঅল $5.90 আসছে। তাহলে দেখা যাচ্ছে যে ইউটিউব কেটে নিয়ে গেছে, তাহলে আমার থাকতেছে হচ্ছে 5.90 যদি আমি 1.3 দ্বারা ভাগ করি, ডিভাইডেড 1.3, $4.54 থাকতেছে। এভারেজে আমার 1000-এর জন্য বলা যায় যে $4.54 থাকতেছে। 1000-এর জন্য না, এটা হচ্ছে আপনার 1300 ভিউজের জন্য আমি 4.54, 1000 ভিউজের জন্য বলা যায় এটাই। আবার একটু ক্যালকুলেশনটা করি, 3.25 গুণন 45 ডিভাইডেড 55, 2.65 প্লাস 3.25, এটা হচ্ছে 5.90। 5.90 পাইছি আমি 1300 ভিউজের জন্য। তাহলে আমি 1 ভিউজের জন্য কত পাইলাম এবং 1000 ভিউজের জন্য আমি 1000 ভিউজের জন্য কত পাইলাম, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যে 1300 ভিউজের জন্য আমি পাইছি 5.90, তাহলে 1-এর জন্য পাইছি হচ্ছে 5.90 ডিভাইডেড 1320, আর হচ্ছে 1000-এর জন্য পাইলাম কত, তাহলে 5.90 গুণন 1000 ডিভাইডেড 1328 দিলাম, $4.44 পাইছি। তাহলে প্রতি 1000-এর জন্য ইউটিউব আমাকে পেমেন্ট করতেছে $4.44। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ইউটিউবে অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয়, 50 থেকে 60%-এর বেশি হয় বা 70% যদি হয়, তাহলে ইউটিউবের এসইও অ্যালগরিদম কাজ করবে এবং আপনাকে ভালো পরিমাণ রেভিনিউ দেবে। এক কথায় ইউটিউব অডিয়েন্স রিটেনশন বলতে বোঝানো হচ্ছে যে একজন ইউটিউব ওয়াচার বা ভিউয়ার আমার ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওতে এসে
এভারেজে কতক্ষণ ভিডিওটা দেখলো। কেউ 1 মিনিট দেখছে, কেউ 1 মিনিট 7 সেকেন্ড দেখছে, কেউ 20 সেকেন্ড দেখছে, কেউ 30 সেকেন্ড দেখছে। যা গ্রাফ দেখলে বোঝা যায় যে 100% থেকে শুরু হয়েছে এবং 30% এসে নেমে গেছে, টিপিক্যাল পজিশন এসে নেমে গেছে। 30% কে টিপিক্যাল পজিশন বলা হয়। 31% of viewers are still watch at around the 0.30 mark, which is called typical. টিপিক্যালের নিচে কখনো ভিউজ নেওয়া যাবে না। টিপিক্যালের নিচে যদি কোনো ভিডিও ভিউজ চলে যায় তাহলে কিন্তু সেটা আপনার জন্য একটি খারাপ হবে, আপনার ভিডিওর জন্য এটি খারাপ হবে। তাহলে আমরা এখানে দেখি যে এক্সটার্নাল থেকে 31 পাইছি, ডাইরেক্ট থেকে পাইছি, রিচে দেখি রিচে কি অবস্থা, এই ভিডিওটার রিচে দেখি কি অবস্থা। এখানে রিচে আছে আপনার ভিউজে পাইছি, হাউ ভিউয়ার্স ফাইন্ড দ্য ভিডিও, ডাইরেক্ট, আননোন, এক্সটার্নাল, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ এবং এক্সটার্নাল সাইজ ফেসবুক থেকে পাইছি, ইনস্টাগ্রাম থেকে পাইছি, গুগল সার্চ থেকে পাইছি। এটা হচ্ছে রিচের অপশন। এখন এঙ্গেজমেন্টে যায় দেখি কি অবস্থা। এঙ্গেজমেন্টে আছে ওয়াচ টাইম 18.2, ওয়াচ টাইম 18.2 তে আছে, কারণ ওয়াচ টাইম 2 দিন পরেটা দেখায়। ওয়াচ টাইম কিন্তু 2 দিন সহ, ওয়াচ টাইম 2 দিন পরে স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন করে। হয়তো ওয়াচ টাইম আগে অ্যাড হয়ে গেছে, পুরোপুরি অ্যানালাইটিক্সটা এখানে দেখাচ্ছে না, 2 দিন পরে গিয়ে পুরোপুরি অ্যানালাইটিক্সটা ওকে হবে। তো এখানে অডিয়েন্স রিটেনশন আছে, লাইক হচ্ছে আমার কোনো ডিসলাইক নেই, নাকি একটি ডিসলাইক পাইছি। এরপর হচ্ছে অডিয়েন্স কোন কোন দেশ থেকে আসছে, হচ্ছে রিটার্নিং ভিউজ 0, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অডিয়েন্সে যাই 0 এজ, এখানে স্পেসিফিকেশন আছে ইন্দোনেশিয়া এবং জাপান সবচেয়ে হাইয়েস্টে আছে। এবং এখানে ঘটনা হচ্ছে যে আমি এঙ্গেজমেন্টে দেখলাম যে 0.49 হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তার মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন এবং অডিয়েন্স রিটেনশনটা সেম। অবশ্য 2 ধরনের অডিয়েন্স রিটেনশন আছে আর 3 ধরনের অডিয়েন্স রিটেনশন আছে। এখানে অবশ্য আমরা দেখতে পারতেছি যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা অডিয়েন্স রিটেনশন, এই জিনিসটা অডিয়েন্স রিটেনশনটা আমরা পুরোপুরি বুঝতে পারলাম। এখানে আরো বিশদ অনেক বড় বড় ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলোকে ক্যালকুলেশন করে তারপরে আপনাকে অ্যাকুরেটলি বোঝানো যাবে। তবে অ্যাকুরেটলি বোঝানোর জন্য ইউটিউবে রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্যাল আপডেট দরকার, যে আমি এই মুহূর্তে আমার অ্যাড ভিউজ হয়েছে, এই মুহূর্তে আমি কত পাইছি। রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্যাল আপডেট থাকলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন। যেহেতু ইউটিউব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দেয় 2 দিন পরে, রেভিনিউ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দেয় 2 দিন পরে, এবং আরো কিছু অ্যানালাইসিস দেয় 2 দিন পরে। ভিউজ অ্যানালাইসিসটা তাৎক্ষণিকভাবে অ্যাড হয়, কিন্তু কিছু অ্যানালাইসিস আছে কিছুক্ষণ পরে অ্যাড হয় বা 1-2 দিন পরে অ্যাড হয়। সেটার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে অনেক সময় ভিউজ ড্রপ ডাউন হয়ে যায়। সো এই রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স যদি হয় সবকিছু ক্ষেত্রে 2 দিন পরে যদি স্ট্যাটিস্টিক্স না দেখায়, সাথে সাথে যদি ভিউজ স্ট্যাটিস্টিক্স দেখায়, তখন আপনার সমস্ত অ্যালগরিদম গুলো ঠিক হয়ে যাবে। তাহলে ফ্রেন্ডস আমরা বুঝতে পারলাম অডিয়েন্স রিটেনশন কি জিনিস। আমার ইউটিউব চ্যানেলে যে টোটাল ভিউজ আছে, সেই ভিউজ গুলো আমার ইউটিউব ভিডিওটাকে যতক্ষণ দেখছে সেই টোটাল দেখার মিনিটটাকে অন অ্যাভারেজ ইউটিউব এটি ক্যালকুলেশন বেজে অ্যাভারেজ করে যে পার্সেন্টেজটা দেখাচ্ছে 73.6%, এটা হচ্ছে যে অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে 100% রিটেনশন মানে হচ্ছে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শতভাগ মানুষ পুরোপুরি দেখলো। যেমন আমার ভিডিওটা হচ্ছে 1.07 সেকেন্ডসের, এখন 100 জন মানুষ যদি 1.07 সেকেন্ডসের ভিডিওটা 1 মিনিট 1.07 সেকেন্ডস ভিডিওটা সবাই 1.07 সেকেন্ডস করেই দেখে, তাহলে সেটাকে বলা হচ্ছে 100% রিটেনশন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 100% রিটেনশন কি জিনিস। অডিয়েন্স রিটেনশন আমার 1.07 সেকেন্ডসের ভিডিও 0.49 সেকেন্ডস দেখছে, গড়ে অ্যাভারেজে সবাই দেখছে, এজন্য এটা রিটেনশন আসছে 73.6%। আপাতত এই পর্যন্ত ইউটিউবের রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যখন ওকে হবে, তখন আমরা 100% অ্যানালাইটিক্সটা শো করতে পারবো। আশা করি ভালো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন বা মাঝামাঝি আসছেন, তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে চাপবেন, এবং কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, সাবস্ক্রাইব ইয়োরসেলফ।